নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো তালের দুধ পুলি। তার জন্য আমি একটা তাল নিয়েছিলাম, তালটাকে এবার ছাড়িয়ে নেব, নিয়ে স্ট্যাপারে করে কুড়ে নেব। এবার তালগুলো সব ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, এবার স্ট্যাপার নিয়েছিলাম, স্ট্যাপারে করে কুড়ে নিচ্ছি। এবার স্ট্যাপারে করে কুড়ে মাড়িটাকে বার করে নেব। এবার পুরো মাড়িটাকে বার করে নিয়েছিলাম, নিয়ে একটা ছাঁকনি করে ছেঁকে নেব। যদি কিছু নোংরা থাকে ওই জন্যই ছেঁকে নিচ্ছি। ওই সুঁয়ো মতন থাকে না, তাল থেকে ওই সুঁয়োগুলো বেরোয়। এবার দেখুন সেরকম সুঁয়ো ছিল না। এবার ছেঁকে নিয়েছিলাম, নিয়ে এবার রেখে দিয়েছি। এবার আমি পিঠের পুরের জন্য আমি ক্ষীরটাকে তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি একটা গ্যাসের মধ্যে 1/2 লিটার দুধ দিয়েছিলাম। দুধটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর 1/2 বাটি গুঁড়ো দুধ দিলাম, দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মেশানো হয়ে গেছে। এবার ওর মধ্যে আমি 2 চামচ থেকে 3 চামচের মতন চিনি দিয়েছি, দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে একদম দুধটাকে ঘন করে নেব। এবার ঘন হয়ে গেছে, আর একটু ঘন হবে। এবার নাবিয়ে এবার রেখে দেব, ঠান্ডা হলে আর একটু বসে যাবে। এবার ক্ষীরটা রেডি হয়ে গেছে, আমি নাবিয়ে রেখে দিলাম। এবার তালটাকে জাল দিয়ে নেব। এবার তালটা ভালো করে জাল দিয়ে নিয়েছি, ভালো করে ফুটেও গেছে। এবার নাবিয়ে কিছুটা ঠান্ডা করে নেব। একবারে ঠান্ডা করব না, কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবার ও থেকে আমি 2 চামচ তাল তুলে রাখলাম। এবার চাল গুঁড়ি নিয়েছিলাম, নিয়ে ওর মধ্যে নুন দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার তালটা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার তালটা দিয়ে মেখে নেব। এবার মাখা হয়ে গেছে, এরকম শক্ত করেছি। এবার ও থেকে ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি, নিয়ে এবার পিঠেটা তৈরি করে নিচ্ছি। এবার একটা বাটির মতন খোল তৈরি করলাম, করে ভেতরে ক্ষীরের পুরটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মুখটাকে মুড়ে নেব। এবার আর একটা করে দেখাচ্ছি। এরকম ছোটো একটুখানি লেচি কাটলাম, কেটে বাটির শেপের তৈরি করলাম, করে এবার ভেতরে ক্ষীরটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মুখটাকে মুড়ে নেব। এবার এরকম করে আমি সবগুলোকে করে রেখে দিয়েছি। এবার গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়েছিলাম, কড়ার মধ্যে 1/2 লিটার দুধ দিলাম, লিকুইড দুধ, দিয়ে এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়েছি, নিয়ে আমি 2 চামচ থেকে 3 চামচের মধ্যে গুঁড়ো দুধ দিলাম। এবার গুঁড়ো দুধটাও ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে এবার তালটা রেখেছিলাম বাটিতে, ওই তালের মধ্যে দুধ দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার দুধটা ভালো মতন ফুটে গেছে, ওর মধ্যে আমি পিঠেগুলোকে সলে রেখেছিলাম সেই পিঠেগুলোকে দিয়ে দিলাম।
দিয়ে সেদ্ধ করে নেব। এবার পিঠেগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চিনি দিলাম। আমি 4 চামচ চিনি দিয়েছিলাম। দিয়ে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার যে দুধ দিয়ে তালটা গুলে রেখেছিলাম সেই তালটাকেও দিয়ে দিলাম। দিয়ে ওটাকেও ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। এরম করে একবার তালে দুধ পুলি করে খেয়ে দেখবেন আর সবাইকে খাওয়াবেন, খেয়ে বলবে খুব সুন্দর খেতে হয়েছে। এবার ফুটে গেছে, নামিয়ে নিয়েছি। এবার সার্ভ করার জন্য রেডি। নতুন নতুন রেসিপি দেখতে লাইক দিয়ে ফলো করে রাখো। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে।